প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মাস্টার্স ফাইনাল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তোমাদের পরীক্ষা শুরুর পূর্বে, টেস্ট এবং ইনকোর্স অ্যাসাইনমেন্ট শুরুর পূর্বে আমি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম স্মল রিনল্ডস নাম্বার ফ্লো আর ভেরি স্লো মোশন। স্মল রিনল্ডস নাম্বার ফ্লোর মধ্যে রিনল্ডস নাম্বার বলতে আমরা সাধারণত বুঝি রিনল্ডস নাম্বার ইজ দ্য রেশিও অফ ইনার্শিয়া ফোর্স অ্যান্ড ভিসকস ফোর্স, অর্থাৎ ইনার্শিয়া ফোর্স এবং ভিসকস ফোর্সের যে অনুপাতটা থাকে সেটাকে আমরা রিনল্ডস নাম্বার হিসেবে কনসিডার করি। তাহলে ইনার্শিয়া ফোর্সকে আমরা আবার ডিফাইন করতে পারি ইউ ইনফিনিটিভ ইন্টু ডি ডিভাইডেড বাই নিউ, where u infinitive is the velocity and d is the length and nu is the kinematic viscosity. If the velocity is very small and the length d is very small, whereas the kinematic viscosity is very large, then the Reynolds number become very small. অর্থাৎ রিনল্ডস নাম্বারটা তখন খুব কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে u infinitive small, length d also small, whereas kinematic viscosity is large, then the Reynolds numbers are becomes small. In this case, the motion of the flow is very slow. This type of motion is called, this type of motion, this type of motion is called slow motion. স্লো মোশনের আরেকটা নাম আছে যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ক্রিপিং মোশন। ক্রিপিং মোশন। তাহলে স্লো মোশনটা যখন স্লো হয়ে যায় তার মানে তার ভিসকোসিটিটা অনেক বেশি থাকে। তাহলে ভিসকোসিটি অনেক বেশি থাকলে নরমালি সারফেসের সঙ্গে ফ্লোটা কি বাধাপ্রাপ্ত হয়, তখন মোশনটা কি হয়ে যায়, স্লো হয়ে যায়। আর রিনল্ডস নাম্বারটা যদি অনেক বেশি লার্জ হয়, অর্থাৎ ভিসকস ফোর্স যদি অনেক বেশি স্মল হয়, তখন কি ফ্লোটা অনেক বেশি স্মুথ থাকে, সারফেসের সঙ্গে বাধাপ্রাপ্ত এক্ষেত্রে হয় না। তাহলে আমরা স্মল রিনল্ডস নাম্বার ফ্লোর ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা আমি আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে তোমাদের। চলো আমরা প্রবলেমটা আমরা দেখে নিই এবং আজকে প্রবলেমটা সলভ করে ফেলি। তাহলে প্রবলেমটা হচ্ছে prove that the steady slow motion of a viscous liquid in two-dimensional new nebula to the power 4 psi is equal to del x by del y minus del y by del x. This is small x when capital X and Y is the impressed force
পার ইউনিট এরিয়া। তাহলে এখানে আমরা বলতেছি স্টেডি স্লো মোশন। তাহলে স্টেডি স্লো মোশন মিন্স, তাহলে স্টেডি বলতে আমরা কি বোঝাই? টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টাইম ইন্ডিপেন্ডেন্ট সময়ের সাথে সাথে যদি ফ্লুইড প্রপার্টিসগুলো চেঞ্জ না হয় অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, দিস টাইপ অফ ফ্লোকে আমরা বলি স্টেডি মোশন বা স্টেডি ফ্লো। আর স্লো মোশন হচ্ছে কি, যার রেনল্ডস নাম্বার খুবই কি হবে, স্মল হবে, অর্থাৎ কাইনেমেটিক ভিসকোসিটি বা ভিসকোসিটিটা খুব বেশি লার্জ হবে। দিস টাইপ অফ মোশনকে আমরা বলছি স্লো মোশন। তাহলে স্লো মোশন অফ ভিসকোস লিকুইড অলরেডি এখানে কনসিডার করা আছে। ভিসকোস লিকুইড ইন টু ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে বলেছি নিউ ইজ দ্য কাইনেমেটিক ভিসকোসিটি, এখানে psi ইজ দ্য স্ট্রিম ফাংশন, and del x by del y minus del y by del x when x and y is the impressed force per unit area. তাহলে আমরা প্রমাণটা প্রুফ করব। প্রবলেমটা প্রুফ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের কনসিডার করতে হবে কি, নেভিয়ার স্টোকস ইকুয়েশন ইন স্ট্যাটিক কেসের ক্ষেত্রে। The Navier Stokes equation of a viscous incompressible fluid are given by, ইনকম্প্রেসিবল ফ্লুইড আমরা কাকে বলি? তাহলে যে ফ্লুইডের ক্ষেত্রে ডেনসিটিটা চেঞ্জ হলেও, ডেনসিটিটা বা প্রেসার চেঞ্জ হলেও ফ্লুইডের ডেনসিটি চেঞ্জ হবে না। প্রেসার বা ভেলোসিটি বা টেম্পারেচারের চেঞ্জের সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে চেঞ্জ হলেও কি চেঞ্জ হবে না, ডেনসিটিটা অপরিবর্তিত থাকবে। রো ইজ রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ ডেনসিটি যখন কনস্ট্যান্ট থাকে, প্রেসার বিল্ড করার পরেও যদি কনস্ট্যান্ট থাকে, তখন সেই ধরনের ফ্লোকে আমরা বলি ইনকম্প্রেসিবল ফ্লো। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো ফর নেভিয়ার স্টোকস ইকুয়েশনটা আমরা কেমন জানি? del q by del t q nebula q is equal to minus 1 by rho del p plus f minus plus nu nebula square q। তাহলে আমরা অলরেডি বলছি দ্য ফ্লো ইজ স্টেডি স্লো মোশন। স্টেডি স্লো মোশন যদি হয় তখন দিস টার্মস আর গোয়িং টু বি জিরো, del q by del t is going to be zero. For the steady flow, steady flow, del q by del 2 is equal to 0. For the fluid flowing at very slow speeds, the inertia force terms namely q nebula q on the left hand side এটাকে যদি আমরা 1 কনসিডার করি, on the left hand side of 1
can be neglected. তাহলে স্লো মোশনের ক্ষেত্রে আমরা কি বলতেছি, দা ইনার্শিয়া টার্ম, ইনার্শিয়া ফোর্স, তাহলে inertia force is negligible because the motion is very slow and the term is linear, non-linear term, that means product of the velocity. Here the slow motion is speeds is very slow. In this case the term q square is also very small compared to this q. Then the inertia force terms, these terms become negligible. In this case we can neglect this term. In comparison with friction force terms, neglected in comparison with friction force terms. Thus, for the steady slow motion, on takes the form nu nebula square q is equal to minus 1 by rho nebula p plus force. This is equation number 2. Now let Ohm be the vorticity vector then vorticity, this is equal to curl q is equal to nebula cross q. This is equation number 3. তাহলে আমরা একটা vorticity term introduce করলাম। তাহলে we know that vorticity is equal to curl of q, which is defined as nebula cross q. Now taking curl of 2 and using 3 we get new nebula square nebula cross q minus 1 by rho nebula cross nebula p plus nebula cross f. Taking curl on both sides we obtain, we also get new nebula square q 0 plus nebula cross f. Since curl grad phi is equal to 0, which implies that new nebula square nebula cross q nebula cross f. This is number 4.
for the present, now for the present, two-dimensional flow, we have impressed force F is equal to xy 0, this is equal to uv 0, q is equal to uv 0, and vorticity transport equation is equal to 0, 0 xi. Now nabla cross F is equal to ij k del by del x del by del y 0 x y 0, which is equal to k into del y by del x minus del x by del y. Then 4 reduces to nu nabla square xi del x by del y minus del y by del x. This is number 5. 4 নম্বর থেকে আমরা এটাকে লিখতে পারি নিউ del square xi is equal to vorticity transport equation in terms of, again, since xi is equal to nabla square psi, that means string function, so 5 implies that nu nabla to the power 4 psi is equal to del x by del y minus del y by del x. This is the required proved. তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, ভেরি স্লো মোশন আর স্মল রেনল্ডস নাম্বার ফ্লো কিভাবে হয়, রেনল্ডস নাম্বারটাকে কিভাবে ডিফাইন করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। স্টেডি ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো এবং পাশাপাশি একটা প্রবলেম আমরা আলোচনা করলাম, যেটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তোমরা এটা প্র্যাকটিস করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আমরা আশা করি নেক্সট ক্লাসে পরবর্তী চ্যাপ্টার আমরা শুরু করতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা শেষ করার আগে
আর একটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে পারি, আজকে সময় আছে। তো নেক্সট ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা একটু আইডিয়া দিই। নেক্সট ক্লাস যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেমিনার বাউন্ডারি লেয়ার থিওরি। এখানে যে বিষয়গুলো থাকবে, বাউন্ডারি লেয়ারের ডেফিনেশনটা আমরা আলোচনা করব। নেক্সট laminar flow and turbulence flow। laminar flow ক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা কি হয়? স্মল হয়। আর টার্বুলেন্স ফ্লোর ক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা হয় গ্রেটার দ্যান 5000। তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা নিয়ে করব। তারপরে আমরা যেটা আলোচনা করব, প্রান্ডটলস বাউন্ডারি লেয়ার equations Blasius equation along a flat plate। আরো অনেক বিষয়গুলো থাকবে, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের যে টেক্সট বইটা আছে সেই বইটা থেকে এই বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।